বর্ষা এলে এভাবেই কাদায় আটকে যায় গাড়ির গতি, কয়েকজন মিলে ঠেলে পার করতে হয় দ্রুত গতির যান। দূর থেকে দেখলে মনে হবে চাষাবাদের জমি, তবে এটি কোনো গৃহস্থের সম্পদ নয়, বরং গণযাতায়াতের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ সড়ক। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় হাঁটু সমান কাদা। প্রায় ১.৫ কিলোমিটার রাস্তায় নেই কোনো যান চলাচলের সুযোগ। যানবাহন তো দূরের কথা, লোকজন জুতা হাতে পা টিপে টিপেও চলাফেরা করতে পারছে না। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অটো উল্টা ধান নিয়ে পড়ে গেছে, দুজন মানুষ আসছে অন্য এলাকা থেকে গাড়ি নিয়ে পড়ে একবার সড়কের নামায় চলে গেছে। রাস্তা খারাপ হয়ে চলাচল করতে অসুবিধা হওয়া। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। বর্ষায় হাঁটু সমান কাদায় কষ্টে স্কুল কলেজে যাতায়াত করেন শিক্ষার্থীরা। অনেক সময় কাদায় পড়ে তাদের পোশাকও নষ্ট হয়। সামান্য একটু বৃষ্টি হলেই দেখতেই পারতেছেন রাস্তার কি বেহাল অবস্থা। অসুস্থ রোগীরা করে নিতে হয়, গাড়ি ঘোড়া নাম জানা গাড়ি আইয়ে না। রাস্তাটা অনেক দিন ধরে কাঁচা, কারণ আমরা এই রাস্তা দিয়ে এক দেড়শো প্রায় ছাত্র চলাচল করে, এদিক দিয়ে যাইতে আমরা অনেক সমস্যা হয়। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের উত্তরপাড়া, লোহারগাঁও, রঘুনাথপুর সহ আরও 7টি গ্রামের প্রায় 15,000 মানুষ দীর্ঘদিন ধরে এভাবেই কষ্ট পোহাচ্ছে। এমনকি এই গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে বিয়ে দিতেও চান না অন্য গ্রামের লোকজন। বন্দোবস্ত নাই, রাস্তাও না, কালের ব্রিজও নাই, যে আমরা বছর শেষ হলে এরকম দুর্যোগ বুক করার লাগে। এটা অত্যন্ত খারাপ হয়ে গেছে। এটা অচিরেই আপনারা দয়া করে একটু রাস্তাঘাটটা একটু সুন্দর করে। দীর্ঘ 50 বছর ধরে এভাবেই ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। নির্বাচনের সময় এলে রাজনৈতিক নেতারা দফায় দফায় রাস্তা পাকা হওয়ার আশ্বাস দিলেও মেলেনি কোনো প্রতিকার। বিগত 50 বছর ধরে এই রাস্তা হয়ে রয়েছে, আমরা এইভাবে দুর্ভোগ করতেছি, কোনো মেম্বার চেয়ারম্যানে এখনই মাটিও কাটায় না। 50 বছর ধরে রাস্তা হয়েছে, আর রাস্তার এই উন্নয়ন এই পর্যায়ে আছে, আর এখন নতুন নতুন রোডঘাট কত সুন্দর হইতাছে, আর এই রাস্তা দিয়ে মানুষ চলবো, গাড়ি চলবো, কিছুই চলার মতন ভাব নাই, কাইলে চললে এখনো চলা যায় না। বিষয়টি জানার পর রাস্তাটি পরিদর্শন করেছেন কলমাকান্দা উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মমিনুল ইসলাম। রাস্তাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনের আশ্বাস দেন তিনি। আগামী অর্থ বছরের ডিসেম্বর নাগাদ রাস্তাটা শেষ হবে এবং পরবর্তীতে অসম্পূর্ণ অংশ থাকছে প্রায় 1.5 কিলো মতো। এটা আমরা আমাদের যে কোনো প্রক্রিয়ায়, আমরা যে কোনো প্রকল্প অন্তর্ভুক্ত করে আমরা বাস্তবায়ন করে রাস্তাটির আমরা পুরো দৈর্ঘ্যের একটা পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করছি। নাইমুল হাসিব, কালবেলা।